আসসালামু আলাইকুম। বাঘের মতো একটা হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এরকম দুই একটা হুঙ্কার মাঝে মধ্যে দেওয়ার দরকার আছে, তা না হলে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটাকে মনে করবো না। তিনি বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়। শনিবার 30 নভেম্বর দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা এবং তাদের এই বিষয়ে শক্তভাবে উপস্থাপন করা। ভারত যদি যে মিথ্যা নিউজগুলো তৈরি করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে, সেই নিউজগুলো বাংলাদেশের যে পত্রিকা আছে বা রিপোর্টাররা আছে তারা সেই নিউজগুলো কোট করবে এবং সঠিক নিউজগুলো প্রচার করবে এবং প্রমাণ করবে যে আপনাদের নিউজটা ভুল ছিল। উনি এটাই বোঝাতে চেয়েছেন। উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে। সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশেই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, আইন মোতাবেক তাদের বিচার করা। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যমত পোষণ করা দরকার। জাতীয় ঐক্যমত দরকার। তো ভারত যা খুশি তাই বলতেছে, তারা উল্টাপাল্টা নিউজ করতেছে যে সাইফুল ইসলাম ইসকনের উকিল ছিল, ওনাকে বিরোধী দলরা পিটিয়ে মারছে। কিন্তু আসলে সাইফুল ইসলাম ইসকনের উকিল ছিল না, উনি ছিল সরকার দলীয় উকিল। ইসকনের লোকেলাই সাইফুল ইসলামটা মারছে। এই ধরনের যে ভুয়া নিউজগুলো ওনারা করতেছে, যে কটকটি সাংবাদিক আছে একটা, এই নিউজগুলার যে বাংলাদেশের যে মিডিয়া আছে, যে নিউজ রিপোর্টাররা আছে, তারা যেন সত্য রিপোর্টটা তুলে ধরে এবং তাদের রিপোর্টের কাউন্টার একটা রিপোর্ট তৈরি করে এবং বিশ্বকে জানায় যে এটা সঠিক এটা ভুল। উনি এমনটাই বোঝাতে চেয়েছেন। তো বাংলাদেশের যারা রিপোর্টাররা আছে তারা জানি এই কাজটা করে যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। এখানে সংখ্যালঘু শব্দ জানিয়া না থাকে, তারা বাংলাদেশের নাগরিক থাকুক। সংখ্যালঘু শব্দটা খুব খারাপ, এটা দিয়ে তারা রাজনীতির বিজনেস করতেছে এত বছর। এই শব্দটা থাকা যাবে না। তারা বাংলাদেশের নাগরিক, তারা কোনো সংখ্যালঘু নয়। ধন্যবাদ সবাই, ভালো থাকেন।